আসসালামু আলাইকুম। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? তো আজকে আমাদের সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের প্রথম লেকচার। তো চলো সেট অফ ফাংশনে শুরু করি। তো শুরুতে আসি সেট। সেট জিনিসটা কি? সেট হচ্ছে আমরা কতগুলো সংখ্যা বা কতগুলো জিনিসকে যখন একত্রে সাজাবো, সাজিয়ে যে প্রকাশ করব, সেটা হচ্ছে সেটের প্রকাশ। বুঝতে পারছো? তো যেমন মনে করো, আমি যদি তাহলে বলা হয় যে 1 থেকে 5 বা 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা সেট বা সংখ্যা সাজাও, তাহলে আমি বলতে পারি যে 1 থেকে 5, 1 2 3 4 5 দেখতে পারি। তো এটা হচ্ছে আমার 1 থেকে 5 পর্যন্ত একটা সেট বা একটা সংখ্যা রেখা প্রকাশ। তো কথা হচ্ছে আমরা যখন সেট প্রকাশ করব, তো সেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। সেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং এই সেটের নাম দিলাম, এটা হলো আমরা একটা এ সেটের উপাদান। আমি বললাম এটা একটা এ সেট, একটা এ সেট। এবং এই সেটের এই প্রত্যেকটি মানকে বলা হবে উপাদান। প্রত্যেকটি মানকে বলা হবে উপাদান। এখানে আমার 5টা উপাদান আছে, দেখো। প্রত্যেকটি মানকে বলা হবে উপাদান। 1 এ সেটের একটা উপাদান, 2 ওই সেটের একটা উপাদান, 3 এ সেটের একটা উপাদান, 4 এ সেটের একটা উপাদান, 5 এ সেটের উপাদান। বুঝতে পারছো? তো আমরা তাহলে বলতে দেখো, তাহলে বলতে পারি এখানে উপাদান কয়টা আছে। তো এটা যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি প্রকাশ করতে হবে এন অফ এ। এন অফ এ মানে নাম্বার অফ এ। এ সেটের সংখ্যা, এ সেটের সংখ্যা, নাম্বার অফ এ কয়টা আছে? 5টা আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো আরেকটা জিনিস বলে রাখি, দেখো। আরেকটা জিনিস আমি বলে রাখি, দেখো। মনে করো 1 আর 2 একটা সেট। তো এই সেটের যা কথা, আমি যদি লিখি 2 আর 1, এই সেটও একই কথা, দুটা সমান হবে। বুঝতে পারছো? আগে পরে পিছে লেখা কোনো সমস্যা নেই। তুমি 1টাকে পরে লিখলা, 2টা একে লিখলা, কোনো সমস্যা নেই, সেটা কি। বুঝতে পারছো? আবার মনে করো একটাতে মনে করো 1 2 2 এরকম সেট লিখছো। তো এইভাবে সেট লেখা যাবে না। একটা মান বা একটা সংখ্যা কখনো রিপিট করা যাবে না। বুঝতে পারছো? সে সংখ্যাটা থাকতে পারে 2বার, থাকতে পারে 10বার, কিন্তু তুমি সেটা এক দিয়ে প্রকাশ করবে, একবার দিয়ে প্রকাশ করবা। 2বার আছে, 2বার লেখা দরকার না, আমরা একবারই লিখবো, আমরা একবারই লিখবো। এখন দেখো, এই যে সেটটা পড়লাম, এই সেটের পদ্ধতি মানে সেটটা কিভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা মনে করো যে আগে লিখলাম না, মনে করো এই একটা সেট লিখলাম না। তো এই সেটটা কিভাবে লিখছিলাম? 1 2 3 4 5 লিখছিলাম। একটা জিনিস বলো তো, আমি যদি এটাকে যদি এভাবে না লিখে আমি এভাবে প্রকাশ করতে পারি না বলতো? যে এই সেটের একটা উপাদান হচ্ছে, মনে করো এক্স, মানগুলোকে ধরলাম আমি এক্স, চলো ধরে নিলাম। তো এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। বলতো এগুলো কি স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা কি জিনিস? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয়। বুঝতে পারছো? তো দেখো, তারা শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা না, তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? এবং আমাকে দেখো, আমি বলে দিলাম, এখানে লিমিট বলে দিলাম। দেখো এক্স মান কত শুরু বলতো? 1 থেকে শুরু না? এই ছিল মানে কি বলতো? এই ছিল মানে হচ্ছে 1-এর থেকে বড় এবং 1 সহ, 1 সহ 1-এর থেকে বড়। আমি যদি শুধু এভাবে লিখতাম, তাহলে বোঝাই তো 1-এর থেকে বড় কিন্তু 1 না। আর যখন আমি স্যার দাগ দেবো, তখন বোঝাবে কি? 1 সহ 1-এর থেকে বড়। ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে। দেখো, তার 1 সহ 1-এর থেকে বড় এক্স এর মান, এবং কত পর্যন্ত? 5 পর্যন্ত না? 5 আছে না? তাহলে আমি কি বলবো? দেখো তো, 5 পর্যন্ত বলতে পারি কিনা বলো? দেখো, এই দুটো জিনিস কিন্তু আমরা একই লিখছি, কিন্তু এটা পদ্ধতি প্রকাশটা ভিন্ন, এটার পদ্ধতি প্রকাশটা ভিন্ন। ঠিক আছে? তো এর উপর নির্ভর করে সেটকে 2 ভাগে ভাগ করা হয়, বা সেট পদ্ধতি প্রকাশকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। ঠিক আছে? সেট গঠন কোনটা? এই যে আমরা যেটা প্রকাশ করলাম, এই দেখো এটা প্রকাশ করলাম, এটা হলো আমার তালিকা পদ্ধতি। দেখো 1 2 3 4 5 তালিকা করছি না একটা, এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। ঠিক আছে? এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি। এবং এখানে দেখো, এই যে এটা প্রকাশ করছি, দেখো এই যে আমি এখানে এটা প্রকাশ করছি, এটা কিন্তু আমি একটা কথা প্রকাশ করছি যে এখানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড়, 1 থেকে বড় অথবা 1 সহ, 4 থেকে ছোট, সরি 5 থেকে ছোট, 5 সহ।
ঠিক আছে, এটা হলো আমার সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখন একটা জিনিস দেখো, এই যে আমি এত বড় কথা লিখছি না স্বাভাবিক সংখ্যা, তো এটা না লিখে আমি এখানে এভাবে লিখতে পারি এক্স, যেন এক্স এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে এক্স এর মানটা হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা। এই যে বললাম 0 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং এবং 1 এর থেকে এক্স বড়, 1 সহ এক্স বড়, এবং 5 এর থেকে এক্স ছোট, 5 সহ। দেখো এটাকে কিন্তু আমি আরো ছোট করলাম, ঠিক আছে? তো পরীক্ষার সময় আমার এরকম দেওয়া থাকতে পারে, আবার এরকম দেওয়া থাকতে পারে, ওটা বুঝতে পারছো? বা তুমি এখান থেকে এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যখন স্বাভাবিক সংখ্যা বলবে, দেখো যখন স্বাভাবিক সংখ্যা বলবে, স্বাভাবিক সংখ্যা কথা বলবে, তখন তোমরা এন দ্বারা প্রকাশ করতে হবে, ঠিক আছে? যখন বাস্তব সংখ্যা বলবে, বাস্তব সংখ্যা বলবে, তখন রিয়েল নাম্বার আর দিয়ে প্রকাশ করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, যখন পূর্ণ সংখ্যা বলবে, যখন পূর্ণ সংখ্যা বলবে, তখন আমরা জেড দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? জেড এর মধ্যে একটু মোটা হবে আর কি। এবং যখন আমরা হচ্ছে মূলদ সংখ্যা বলবে, তখন আমরা কিউ দ্বারা প্রকাশ করবো, তখন আমরা কিউ দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? তো আমাদের যা বেশি লাগবে সেটা ন্যাচারাল নাম্বারটা এবং পূর্ণ সংখ্যা লাগবে, এদের বেশি লাগবে। এখন ন্যাচারাল নাম্বার কোনটা? ওই যে 1 2 3 4 ন্যাচারাল নাম্বার। পূর্ণ সংখ্যা কোনটা? আমাদের পূর্ণ সংখ্যা কোনটা? এটা দেখো জেড, জেড হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কোনটা দেখো, প্লাস মাইনাস মনে করো 3, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 1, 0, মানে 0 সহ সকল ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর বাস্তব সংখ্যা কোনগুলো? এগুলো প্রত্যেকটা সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। দেখো আমাদের এখানে প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো একটা সেট দিয়েছে, বলছে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা কেবলই দুটো পদ্ধতি শিখলাম না, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা সেট তালিকা পদ্ধতি। তো দেখো এই সংখ্যাটাকে আমরা সেট গঠনে প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা কি বলছে এখন, দেখো 7 14 21 28। দেখো তো এটা কি 7-এর নাম মতো হয়েছে না? 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এটা কি নাম মতো না? তো তোমরা আগে নামটাকে কি পড়তে, গুণিতক পড়তে না, মনে আছে? তাহলে দেখো আমরা লিখতে পারি যে এই একটা সেট, এই সেটের উপাদান হবে, দেখো এক্স যেন এক্স, এক্স যেন এক্স কি হয় বলো তো? কার নাম হতো? 7-এর নাম হতো না? তাহলে কি হবে? 7-এর গণিতক, 7-এর গণিতক, গণিতক মানে হচ্ছে নামতা, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো 7-এর গণিতক কোনো ঠিক আছে, কিন্তু আমার তো 28-এর পর আরো সংখ্যা ছিল, 5 7 35, 6 7 42, আরো সংখ্যা হইতো, কিন্তু এখানে লিমিট দিয়েছে আমার কত পর্যন্ত? 28 পর্যন্ত। তাহলে অবশ্যই তোমার একটা লিমিট দিতে হবে। তাহলে এক্স এর মানটা হবে 28 পর্যন্ত। দেখো এক্স এর মানটা হবে 28 পর্যন্ত, মানে 28-এর থেকে ছোট এবং 28 পর্যন্ত, 28 বড় হতে পারবে না, ঠিক আছে? এটাই হলো আমার সেট গঠন পদ্ধতি। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে এটা আমার সেট গঠন পদ্ধতি। তো পরে অঙ্ক দেখো কি বলছে, দেখো এখানে বলছে এক্স যেন এক্স 28-এর গুণনীয়, এটা ছিল গুণিতক, এটা বলছে গুণনীয়। তো বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে এই সেটটাকে তোমাকে এভাবে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি 28 গুণনীয় করতে চাই, তাহলে কি করবো? আমাকে 28 ভাগ করতে হবে। দেখো তো আমরা কি লিখতে পারি? 28 কে 28, আবার দেখো তো 2 দিয়ে ভাগ করতে পারি, 14 2 28। 3 দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, তারপরে 4 দিয়ে ভাগ করা, দেখো তো 4 দিয়ে, 4 7 28, ঠিক আছে? 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, তারপর দেখো 7 14 28। তো এই যে সংখ্যা পাইছি এটাই হচ্ছে আমার 28-এর গুণনীয়ক। গুণনীয়ক কি? এই সংখ্যাগুলোই হলো আমার 28-এর গুণনীয়ক। তো এটাকে আমি কিভাবে দেখো তালিকা পদ্ধতি প্রকাশ করবো? তাহলে এই একটা সেট, এই একটা সেট যেন, দেখো একটা সেট যেন, তাহলে কি পাইছি? ছোট থেকে বড় আসো, ঠিক আছে? দেখো ছোট থেকে বড়র দিকে যাওয়া, তাহলে ছোট কত আছে? 1, তারপর 2, তারপর দেখো 4, তারপরে 7, তারপর হচ্ছে 14, তারপর হচ্ছে 28। এটাই হলো আমার 28-এর গুণনীয়ক, ঠিক আছে? এটা হলো তালিকা পদ্ধতি প্রকাশ। তো দেখো তালিকা থেকে আমার সেট গঠন পদ্ধতি প্রকাশ করলাম, এবং সেট গঠন থেকে আমি তালিকা পদ্ধতি প্রকাশ করলাম। এবার দেখো, এবার আমার যে প্রকাশ হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি? ফাঁকা সেট হলো আমাদের একটা সেটের মধ্যে যেখানে কোনো উপাদান থাকবে না, যেখানে কোনো উপাদান থাকবে না। মনে করো
এ একটা সেট, এই সেটে আমার কোনো উপাদান নাই। দেখো কোনো উপাদান নাই, অনেক উপাদান আছে ভিতরে, কোনো উপাদান নাই, এটাকে বলে ফাঁকা সেট। ঠিক আছে, যেই সেটের মধ্যে কোনো উপাদান থাকবে না সেটা বলে ফাঁকা সেট। তো এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এরকম কালিত ফাইল লিখতে পারি। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এবং এর নাম্বার কত, মানে এর উপাদান সংখ্যা কত, আমার যদি বলা হয় নাম্বার অফ এ, মানে এ সেটের উপাদান কত, 0। বুঝতে পারছো? তো এটাই হলো আমাদের ফাঁকা সেট। আচ্ছা, এবার দেখো সেটের সমতা। সমতা কি দেখো, মনে করো আমার এখানে 1 2 একটা সেট আছে। ঠিক আছে, তো আরেকটা সেট মনে করো আছে আমার 2 আর 1। ঠিক আছে, এখন তো শুরুতে বলছিলাম যদি সেটের উপাদানগুলো যদি উলটপালট থাকে, মানে এক যদি পরে যায়, দুই যদি আগে আসে, বা এরকম যদি কোনো পরিবর্তন হয়, তারপরেও তাদের সেটগুলো হবে সমান। ঠিক আছে, শুরুতে যে আলোচনা করলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি মনে হয় তো আমার একটা সেট দেওয়া আছে, মনে করো এরকম এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবং সমতা দিয়ে বললো আরেকটা সেট আছে, সে সেটের মান দিয়ে বলবো 2 5 7। ঠিক আছে, তো এইরকম যখন সমতা দেওয়া আছে দেখবা, তখন তাহলে বুঝতে পারবে, দেখো এক্স এর মান হচ্ছে তোমার 2, ওয়াই মান হচ্ছে তোমার 5, এবং জেড এর মান হচ্ছে তোমার 7। ঠিক আছে, এটা হলো আমার সেটের সমতা। বুঝতে পারছো? এবং তোমাদের শুরুতে আলোচনা করলাম যে একটা সেটের মধ্যে একটা সংখ্যা একাধিকভাবে লেখা যাবে না। যদি মনে করো আমার এরকম আছে 1 2 2 এরকম আছে, এরকম লেখা যাবে না, কারণ আমাদের 2টা 2 লেখা যাবে না, আমাদের একটা 2 লিখতে হবে। ঠিক আছে, কখনো একটা সংখ্যাকে একাধিকভাবে লেখা যাবে না, এটা হচ্ছে সেটের প্রকাশ। কথা বুঝতে পারছো? এখন দেখো আমরা পড়বো হচ্ছে অসীম সেট। অসীম সেট পড়ার আগে বলো অসীম জিনিসটা কি। অসীম মানে হচ্ছে যে জিনিসটা কোনো শেষ নেই। যেমন তোমাকে যদি এখন সংখ্যা গুণে দেওয়া হয়, তুমি কিন্তু সংখ্যা গুনতে থাকবে, যদি একটা লিমিট না দেওয়া হয়। তোমাকে যদি বলা হয় তুমি যতক্ষণ পর্যন্ত গুনতে পারবা গুনো, তাহলে কি 1 লাখ 1 কোটি 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন কখনো শেষ হবে না। শেষ হবে কি? শেষ হবে না। তার মানে কি সেটা কিন্তু অসীম। অসীম মানে হচ্ছে যার কোনো শেষ নেই। তাহলে অসীম সেটটা কি? অসীম সেটটা হচ্ছে আমরা যে সেটের মানগুলো নির্ধারিত নয়, যে সেটের মানগুলো নির্ধারিত নয়। যদি তোমাকে বলা হয় যে এই একটা সেট যেন এক্স একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বললাম? শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে তুমি যদি এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কিভাবে করবে দেখো। এক্স যেন এক্স ন্যাচারাল নাম্বার, এখানে কিন্তু আমাকে বলে দেয়নি যে 2 এর থেকে শুরু বা 3 থেকে শুরু বা 4 থেকে শুরু বা 5 পর্যন্ত, কোনো লিমিট দেওয়া নাই। তাহলে বুঝতে হবে এটা সে 1 থেকে শুরু, কারণ আমাদের ন্যাচারাল নাম্বারই 1 থেকে শুরু হয়, শূন্য কখন ন্যাচারাল নাম্বার না। তোমার বললাম কেবল যে শূন্য ব্যতীত বাকি সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হবে 1 2 3 4। বলতো আমার কি কোনো লিমিট দিছে এখানে? কোনো লিমিট কি দেওয়া আছে? লিমিট দেওয়া নাই। তার মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার চলে যাবে যতক্ষণ পর্যন্ত না শেষ না হয়, কিন্তু এটা তখন শেষ নাই। যে বললাম 1 লক্ষ 1 ট্রিলিয়ন 1 বিলিয়ন চলে যাবা, কোনো শেষ হবে না। বুঝতে পারছো? তার মানে কি সেটাকে আমি দর দিতে বললাম, এটা মানে বোঝাচ্ছে যে অসীম, চলমান, চলতেছে চলতেছে। ঠিক আছে, তো এই যাবতীয় সেট গুলাকে বলা হয় আমাদের অসীম সেট। বুঝতে পারছো? তো এই সেট গুলাকে বলা হয় আমাদের অসীম সেট। তো দেখো এখন আমরা পড়বো হচ্ছে উপসেট। উপসেট জিনিসটা আসলে কি দেখো, উপসেট আগে বলো। দেখো এ ও বি যদি সেট হয়ে থাকে, আমি ধরে নিলাম এ একটা সেট, এবং বি একটা সেট। ঠিক আছে, এ ও বি যদি দুটা সেট হয়ে থাকে, তাহলে এ কে বি সেটের উপসেট বলা হয়। এ কে বি সেটের উপসেট বলা হয় যদি ও কেবল যদি এ প্রত্যেক উপাদান বি এর উপাদান হয়ে থাকে। মনে করো আমি লিখলাম হচ্ছে 1 3 5। ঠিক আছে, বি মনে করে লিখলাম আমি হচ্ছে 1 2 3 4 5 6 পর্যন্ত। ঠিক আছে, তা দেখো এ ও বি যদি দুটা সেট হয়ে থাকে, তাহলে দেখো এ কে বি সেটের উপসেট বলা যাবে। এ কে বি সেটের উপসেট বলা যাবে, মানে এ কে বি সেটের উপসেট বলা যাবে যদি ও কেবল যদি এর প্রত্যেকটা মান, দেখো এর প্রত্যেকটা মান বি এর উপাদান যদি হয়। বলতো এ 1 3 4 সরি 1 3 5, দেখো 1 3 5 আসো না? দেখো এখানে সব ছিল বিজোড় সংখ্যা, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, কিন্তু দেখো এর যে উপাদানগুলো আছে সেটাকে বি এর মধ্যেও আছে। ঠিক আছে, এখন দেখো বি এর উপাদানগুলো কিন্তু এর মধ্যে নাই। তার মানে কি তুমি বলতে পারবা না যে বি হচ্ছে এর উপসেট, এটা বলতে পারবা না। তুমি বলতে পারবা যে এর উপসেট হচ্ছে বি। ঠিক আছে, উপসেট কিভাবে প্রকাশ করা হয়?
উপসেটের চিহ্ন হচ্ছে তোমার এটা, ঠিক আছে। এখন আগে আর পরে কি লিখবো দেখো, কে কার উপসেট? এ হচ্ছে বি এর উপসেট, মানে এ হচ্ছে বি এর উপসেট, ঠিক আছে। তার মানে কি বি এর মধ্যে সব আছে, যার মধ্যে সব আছে সে লিখবে পরে, যার মধ্যে সব উপাদান আছে তাকে লেখা পরে। এবং কার সাথে তুলনা করা হয়েছে বলতো? এ কে দিয়ে তুলনা করা হয়েছে না, এই লিখবা আগে, বুঝতে পারছো? তার মানে কি বোঝানো হয়েছে? তার মানে বুঝাইছে যে, তার মানে কি বোঝানো দেখো, তার মানে এখানে বোঝানো হয়েছে যে বি এ হচ্ছে বি সেটের উপাদান, এ হচ্ছে বি সেটের উপাদান। আচ্ছা ধরো আমি যদি এখন লিখি আরেকটা উপাদান লিখি, যে সি দুই লিখি, সেট লিখি, এবং এ সেটের মান যদি আমি দেই 2 4 6, 2 4 6 দিলাম। আচ্ছা বলো তো এই সি কি বি এর উপাদান না? মানে সি কি বি এর উপসেট না? সি এর যেগুলো মানগুলো আছে সবগুলো বি এতে আছে, আছে কিনা বলো? আছে তো। তাহলে কি আমি বলতে পারবো যে সি হলো বি এর উপসেট? তাহলে কি আমি বলতে পারবো যে সি হলো বি এর উপসেট বলো তো? কারণ সি এর প্রত্যেকটা মান বি এর মধ্যে আছে, আছে তো। আচ্ছা তোমার একটা কোশ্চেন বলি, দেখো তোমরা সব উত্তর দিবা। আমি যদি ডি একটা সেট লিখি এবং বলি যে 1 2 3 4 5 6 7 8 9, মনে করো 9 পর্যন্ত লিখলাম, তো বলো তো ভাইয়া আমি কি এখন বলতে পারবো যে এই হলো ডি সেটের উপাদান, বি হলো ডি সেটের উপাদান, সি হলো ডি সেটের উপাদান? বলো তো বলতে পারবো কিনা, বলো। আমি কি এখানে বলতে পারবো যে বি হলো ডি সেটের উপাদান? কারণ দেখো বি এর প্রত্যেকটা মান ডিতে আছে, তাহলে বলো তো যাই যায় না? ওকে, তো এই টপিকের লাস্ট একটা কোশ্চেন আমি করি। মনে করো আমি ই একটা সেট নিলাম, মনে করো আমি ই একটা সেট নিলাম, তো মনে করো ই সেটের মান দিলাম, মনে করো হচ্ছে 1 5 9, মনে করো 30, ঠিক আছে। এর মান 1 4 9 30। আচ্ছা তো বলো তো ভাইয়া আমি কি বলতে পারবো যে এ হচ্ছে ই এর উপাদান? বলো বলতে পারবো কিনা? বা বি হচ্ছে ই এর উপাদান, বা বি হচ্ছে এ ই এর উপসেট, বা এ হচ্ছে ই এর উপসেট, বা সি হচ্ছে ই এর উপসেট, বা ডি হচ্ছে ই এর উপসেট? বলতে পারবো কি? বলতে পারবো? বলো বলতে পারবো? এর দেখো 1 আছে 3 5 আছে, এখানে শুধু 1 আছে, বাকি তো মান নাই। 1 আর 5 আছে, বাকি দুটো মান তো এখানে নাই, আছে কি? না। তাহলে আমি কখনোই বলতে পারবো না যে এ হচ্ছে ই এর উপসেট বা ই এর উপসেট, বলতে পারবো না, ঠিক আছে। তার মানে তুমি যার উপসেট তুলনা করবা তার মানগুলো যার সাথে তুলনা করবা তার মধ্যে প্রত্যেকটা মান থাকতে হবে। যেমন দেখো আমি যখন এ কে বলছি বি এর উপসেট, তাহলে এ এর প্রত্যেকটা মান বি এর মধ্যে থাকতে হবে, কিন্তু বি এর প্রত্যেকটা মান এর মধ্যে থাকা লাগবে, আর বাধ্যতা নাই। তো দেখো এখন হচ্ছে আমরা প্রকৃত উপসেটটা আলোচনা করবো, ঠিক আছে। তো প্রকৃত উপসেটটা কি দেখো, শুধু উপসেট আর প্রকৃত উপসেট একই জিনিস, শুধু একটা তফাৎ আছে। উপসেটে দেখবা আমরা যখন উপসেট করছি, উপসেটের মধ্যে যদি আমি বলা হয় যে এ একটা উপাদান যার মান হচ্ছে 1 3 5, ঠিক আছে। এবার যদি বলা হয় যে বি একটা উপাদান যার মান হচ্ছে 1 3 5, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এ হচ্ছে বি এর উপাদান বা উপসেট, আর বলতে পারবো বি হচ্ছে এ এর উপসেট, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু প্রকৃত উপসেট না। তাহলে প্রকৃত উপসেটটা কি? প্রকৃত উপসেট সেটা যেখানে হচ্ছে এর উপাদান বের উপাদান তো হবে। এখন বের উপাদান এর উপাদান হবে ঠিকই, বের উপাদান এর উপাদানগুলো হবে ঠিকই, কিন্তু বিয়েতে অন্তত একটা মান থাকবে যে মানটা আমাকে এতে থাকবে না, বুঝতে পারছো? দেখো আমি বলি, দেখো এ ও বি যদি প্রকৃত উপসেট বলা হয়, এ ও বি কে যদি প্রকৃত উপসেট যদি বলে থাকে বলা হয়, তাহলে যদিও কেবল যদি এ হবে বি এর উপসেট, এ হবে বি এর উপসেট, তাহলে অবশ্যই অবভিয়াসলি এর মানগুলো বের থাকতে হবে, এটা তো বুঝতে পারছো। এর মানগুলো বের থাকতে হবে, এটা তো বুঝছো। দেখো অর্থাৎ এ এর প্রত্যেকটি উপাদান বি এর উপসেট হবে, উপাদান হবে, এটা বুঝতে পারছো। কিন্তু বিতে অন্তত বা কিন্তু বিতে কোন পক্ষে একটা মান থাকবে যে মানটা আমার এ তে থাকবে না। দেখো কিন্তু বিতে অত্যন্ত, আচ্ছা দেখো বিতে কমপক্ষে একটি উপাদান আছে যা আমাদের এ তে থাকবে না, যা আমাদের এ তে থাকবে না, বুঝতে পারছো? যেমন করে আমি বলি যে এ হচ্ছে একটা উপাদান, যদি একটা সেট হয়, এই সেটের উপাদান সংখ্যা 1 2 3, ঠিক আছে। বি যদি একটা সেট হয় তাহলে বি এর উপাদান যদি হয় 1 2 3 4, বুঝতে পারছো? তাহলে আমি কি বলতে পারবো যে এ হচ্ছে বি এর উপসেট, উপসেট, কিন্তু এটাই হচ্ছে একটা প্রকৃত উপসেট। কারণ দেখো
বি এর দেখো একটা মান আছে যে মানটা আমার এ তে নাই, তার মানে এটা হচ্ছে প্রকৃত উপসেট। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমাদের একটা অঙ্ক করে দেখো, পি একটা সেট, সেটার মান হচ্ছে এক্স ওয়াই জেড, এর উপসেট এবং প্রকৃত উপসেট গুলো নির্ণয় করো। ঠিক আছে, তো এটা কিভাবে করবো দেখো, এটা আমরা করবো হচ্ছে দেখো পি সমান সমান দেওয়া আছে এক্স ওয়াই জেড। বুঝতে পারছো? তো এটা প্রকৃত উপসেট বের করতে পারবো আমরা এভাবে। দেখো প্রথমে এটাকে একটা দেখো, প্রথমে ধরে নেবে ফাঁকা সেট, এখানে একটা কোনো সেট নেই। আচ্ছা, এরপর ধরবে এখানে শুধু এক্স, এরপর আমরা শুধু ওয়াই নিব, এরপর শুধু আমরা জেড নিব। দেখো একটা করে নিব, প্রথমে ফাঁকা সেট, প্রথমে কোনো সেট নিয়ে ধরবো, তারপরে একটা একটাকে ধরবো, ধরলাম, এরপর আমরা দুটাকে ধরবো। দেখো তাহলে কি হবে, এক্স ওয়াই একটা হবে, এক্স জেড একটা হবে এবং ওয়াই জেড একটা হবে। ঠিক আছে, তাহলে একটা ফাঁকা সেট, একটা এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই, এক্স জেড ওয়াই, এবং সর্বশেষ দেখো তিনটাই নেবো একবার। দেখো তাহলে এক্স ওয়াই জেড। বুঝতে পারছো? এখন দেখো তো এই সেটটা কি এই সেটের কি উপাদান না, আবার এইটা কি এই সেটের উপাদান না, আবার এটা কি এই সেটের উপাদান না, আবার দেখো এটা হচ্ছে এই সেটের উপাদান কিনা বলো। তাহলে এই প্রত্যেকটাকে বলা হবে পি সেটের উপসেট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার পি এর উপসেট, এটাই হলো আমার পি এর উপসেট। উপসেট, বুঝতে পারছো? এই সেটগুলো হলো পি এর উপসেট। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, মানে প্রকৃত উপসেট বের করবো। কি বলবো? প্রকৃত উপসেট। তাহলে দেখো পি এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তো যেগুলো লিখছিলাম আমাদের সেগুলো লিখি। দেখো তো এবার দেখো, প্রথমে একটা ফাঁকা, পরে এক্স ওয়াই জেড। ঠিক আছে, পরে কি হবে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা তাকে জিনিস দেখো, এটা সেম হয়ে গেল না? তাহলে প্রকৃত কেমনে হলো বলো? বলতো এইটা হচ্ছে এর উপাদান সংখ্যা, তাই না? এটা হচ্ছে এর উপাদান সংখ্যা, মানে এটা হচ্ছে এর উপসেট। দেখো এখানে কি ছিল, এটা এটা এর উপসেট, তাই না? তাহলে এটা হবে এর প্রকৃত উপসেট। আর উপসেট কি বলছিলাম মনে আছে, যে এ যদি বি এর প্রকৃত উপসেট হয়ে থাকে, তাহলে বি এর ক্ষেত্রে একটা উপাদান বেশি হবে, বি এর ক্ষেত্রে একটা উপাদান বেশি হবে বলছিলাম তো। তাহলে দেখো আমি ধরলাম এটা আমার সে বি, এটা হচ্ছে আমার সে ই, তাহলে এ হবে বি এর থেকে, মানে এ উপাদানগুলো বি উপাদানের মধ্যে থাকবে, কিন্তু বি এর হবে একটা উপাদান বেশি। বলছিলাম না, বি এর একটা উপাদান হবে বেশি, তার মানে কি অবশ্যই এখান থেকে আমাদের একটা উপাদান এর বেশি থাকতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে যদি বাদ দিই, দেখো এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে বলো তো এর থেকে এখানে একটা বেশি আসছে না? কারণ আমাদের এখানে এক্স ওয়াই জেড নাই, তার মানে কি এখান থেকে কিন্তু একটা বেশি আসে দেওয়া। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার সে প্রকৃত উপসেট। বুঝতে পারছো? তো এটা আরো ক্লিয়ার হবার যখন আমরা হচ্ছে তোমার পাওয়ার সেট পড়বো, যখন ঠিক আছে যখন আমরা শক্তি সেটটা পড়বো বা পাওয়ার সেট পড়বো, তখন এটা আরো ক্লিয়ার হবো। কথা বুঝছো? এখন আমরা শক্তি সেট আলোচনা করবো। তো এই যে উপসেট প্রকৃত উপসেট আলোচনা করলাম না, তো সেটারই একটা অংশ হতে হলো শক্তি সেট। ঠিক আছে, তো খুব মনে সহকারে দেখো শক্তি সেট কি। দেখো এই সেটের সকল উপসেটের সেটকে, এই সেটের সকল উপসেটের সেটকে এর শক্তি সেট বলা হয়। সহজ কথা, বুঝতে পারছো? এই যে আমরা কাউকে করলাম না, মনে করো এটাকে আমরা এ ধরলাম, মনে করো এটাকে আমরা এ ধরলাম, ওই যে আমরা করলাম মনে আছে এক্স ওয়াই জেড, এর আমরা উপসেট বের করলাম না, বের করছি না? তো এর উপসেটের প্রত্যেকটা সেট, উপসেট গুলোকে মিলে যে একটা সেট গঠন করবে, তাকে প্রত্যেকটাকে বলা হবে এর শক্তি সেট। বুঝতে পারছো? আচ্ছা এটাকে এখন কি দিয়ে প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় পি অফ এ দিয়ে, পি অফ এ দিয়ে প্রকাশ করা হয়। পি তে বোঝায় পাওয়ার অফ এ, মানে এ সেটের শক্তি, পাওয়ার অফ এ সেটের শক্তি। ঠিক আছে, দেখো একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, ফাঁকা সেট হলো আমাদের, ফাঁকা সেট হলো এ সেটের উপসেট। শুধুই না, একটা ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট, প্রত্যেকটা সেটে একটা ফাঁকা সেটটা তার উপসেট হবেই। বুঝতে পারছো? যদি তাই হয়, বলো আমি কি বলতে পারি না যে ফাঁকা সেটটা হলো আমার পি অফ এ এর একটা উপাদান, এ এক উপাদান, এর একটি উপাদান। বলো বলতে পারি কি? দেখো যদি ফাঁকা সেট যদি এ সেটের যদি তোমার উপস্থিত হয়ে থাকে, তাহলে অবশ্যই ফাঁকা সেটটা কি,
তোমার এ শক্তি দেখো, এই শক্তি সেটের হচ্ছে তোমার একটা উপাদান হবে, বুঝতে পারছো? ওর মধ্যে যে মানটা আছে সেই মানটাও তার তো অবশ্যই একটা তার শক্তি সেট হবে, হবে না? তার মানে আমার ফাঁকা সেটটা বলতে পারি পি অফ এর একটি উপাদান। এর জন্য কিন্তু দেখো আমরা যখন উপসেটটা করলাম তখন কিন্তু আমার ফাঁকা সেটে লিখছিলাম শুরুতে, মনে আছে? তার কারণ হচ্ছে এটা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি এখন এটা এখন তো আমরা কি দেখো, এটা আমরা এখন শক্তি সেট বের করবো। তো কিভাবে করবো দেখো, আমরা কাবলি করলাম পি অফ এ মানে এ সরি এর শক্তি সেট, পি অফ এ মানে কি এ শক্তি সেট বা পাওয়ার অফ এ। আচ্ছা, তো প্রথমে কি লিখবো দেখো, আমি কি বললাম এ ফাঁকা সেটে হচ্ছে একটা এর একটা উপাদান, ফাঁকা সেটও এর একটা উপাদান, তাহলে শুরুতে ফাঁকা সেট দিবা, তারপরে প্রত্যেকটা মানকে সিঙ্গেল ভাবে লিখবা, এ একটা মান মানে উপসেটটা সাজাবা, মানে ওই যে উপসেটটা আছে না, ওই উপসেট সাজাবা। তাহলে এক্স একটা উপসেট, ওয়াই একটা উপসেট, জেড একটা উপসেট, ঠিক আছে? তারপরে কি লিখবা দেখো, তারপর আবার দুই ভাগে নিবা, এক্স আর ওয়াই একটা উপসেট, তারপরে এক্স আর জেড একটা উপসেট, এমনকি ওয়াই এবং জেড একটা উপসেট, ঠিক আছে? এবং সর্বশেষ কি তিনটাই তার একটা উপসেট হবে, তাহলে এক্স ওয়াই জেড এই তিনটাই একটা তার উপসেট হবে। এবং এই সবগুলোকে তুমি যখন সেট পদ্ধতিতে প্রকাশ করবা, এই সবগুলোকে তুমি যখন সেট পদ্ধতিতে প্রকাশ করবা, এটাই হচ্ছে আমার শক্তি সেট। সেট পদ্ধতি প্রকাশ না করলে সেটা হবে উপসেট, এবং যখন একটা সেট পদ্ধতি প্রকাশ করবা তখন সেটা হয়ে যাবে শক্তি সেট। এখন যদি সেটা প্রকৃত শক্তি সেট কি তো হতে হবে, প্রকৃত শক্তি সেট ওই সেম জিনিস, তুমি জাস্ট এখান থেকে ওই যে আমরা একটা বাদ দিচ্ছিলাম না, ওই সে একটা বাদ দিন, বুঝতে পারছো? তাহলে সেটা প্রকৃত উপসেট। তো দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেটের অন্তর, একটা সেটে কিভাবে অন্তর বের করতে হয়। এখান থেকে আমাদের অনেক পরিমাণে সিকিউ আসে, বেশ করে শর্ট কোশ্চেন আসে এখান, ঠিক আছে? তো খেয়াল করবা দেখো, একটা আমি সংজ্ঞা লিখছি দেখো, এ অথবা বি কে দেখো এ ডিভাইডেড বি কে এ বাদ বি সেট বলা হয়, মানে দেখো এ বাদ বি সেট বলা হয়। তুমি যদি দেখো, তুমি যদি বি এ লেখো তাহলে বলা হবে বি বাদ এ, মানে বি এর থেকে এ বাদ দু। যদি বলা হয় যে এ বি তাহলে এ বাদ বি মানে এ থেকে বি বাদ দিবা, ঠিক আছে? তাহলে এ বাদ বি সেট বলা হয়। এবং দেখো এ এর যে সকল উপাদান বিতে আছে, দেখো এ এর যে সকল উপাদান বিতে আছে সেগুলো এ থেকে দেখো এ থেকে বর্জন করতে হবে, বর্জন করার পরে আমাদের এ ডিভাইডেড বি গঠন করা হয়, ঠিক আছে? এবং দেখো আমাদের এমসিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, দেখো আমাদের এমসিকিউর জন্য খুব খুব গুরুত্বপূর্ণ জিনিসটা, খুব বেশি মনে রাখবা, ঠিক আছে? এ ডিভাইডেড বি, আমরা এটা করার পরে এর যে উপাদানটা হবে, বলতো এটা কি মনে পড়ে? এটা কি পড়ছিলাম আমরা? কিন্তু আগেটাই বলছিলাম এটা হচ্ছে উপসেট, ঠিক আছে? এটা হচ্ছে উপসেট, তার মানে হচ্ছে এটা দেখো এ ডিভাইডেড বি এর যে মানটা আসবে সেটা হচ্ছে এ এর উপসেট, এ এর উপসেট, তার মানে কি এই মানগুলো আমাকে এতে থাকবে, এই মানগুলো আমাকে এতে থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো কথাটা দেখো কতটুকু বুঝতে জানি না, বাট আমার ম্যাথ করবো, ম্যাথ গুলো বুঝতে পারবো আসলে কথাটা কতটুকু সত্য বা কতটুকু তোমার বুঝছো। দেখো আমাদের এই একটা সেট ধরলাম, এর মান হচ্ছে 1 2 এবং 3, ঠিক আছে? এবং বি একটা সেট ধরলাম, এর সেট ধরলাম 1 এবং 2, বুঝতে পারছো? এখন তোমাকে বললো যে এ ডিভাইডেড বি বের করো, এ ডিভাইড বি বের করো, তাহলে কি করো বলো? আমার প্রথমে যে মান থাকবে সেই মান থেকে আমি পরবর্তী মানটা বিয়োগ করব, ঠিক আছে? আবার বলতেছি, প্রথমে যে মান থাকবে সেই মান থেকে আমি পরবর্তী মানটা বিয়োগ করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমার অন্তর, বিয়োগ করতেছি না, এটাই হচ্ছে আমার অন্তর, বুঝতে পারছো? এই কথাটাই বলছে এখানে, দেখো এ বাদ বি সেট বলা হয়, দেখো এ বাদ বি সেট বলা হয়, বুঝতে পারছো? এবং এ এর যে সকল উপাদান বি তে আছে সেগুলো এ থেকে বর্জন করি। দেখো তাহলে কি করবো, দেখো এর উপাদান গুলো লেখো, কত আছে 1 2 3, ঠিক আছে? এবং বি এর মান গুলো লেখো 1 আর 2। আমাকে শর্ততে কি বলছে, আমাকে বলা হয়েছে দেখো যে উপাদান সংখ্যা, দেখো এ যে সকল উপাদান বি তে আছে, দেখো এ যে সকল উপাদানগুলো আমার বি তে আছে কোনগুলো আছে বলতো? 1 আছে না, 1 আছে, দেখো 2 আছে, দেখো 2 আছে, কিন্তু দেখো 3 কিন্তু আমার এখানে নাই, 3 কিন্তু এবার বিয়েতে নাই,
তাহলে বলছে এ থেকে বর্জন করে এ ডিভাইডেড বি গঠন করে। তার মানে কি দেখো, ওয়ান আছে, ওয়ান আছে, টু আছে, টু আছে, নাই কে তিন নাই। তার মানে এ ডিভাইডেড বা এ বাই বি এর মান হবে হচ্ছে 3। বুঝতে পারছো? আমার যেটা বাদ থাকবে সেটা লিখবো। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি এইরকম থাকতো, যদি আমার বিয়েতে যদি দুইয়ের জায়গায় যদি আমার এখানে মনে করো 3ও আছে, মনে করো 4ও আছে, এরকম যদি থাকতো, তাহলে কি করতাম? দেখো, আমাকে এ ডিভাইডেড বি বের করতে বলবো, এ ডিভাইড বি বের করতে বলবো, তাহলে কি হবে? দেখো, তাহলে দেখো এ এর মান কত আছে, 1 2 3, এবং বিয়োগ বি এর মান কত আছে, 1 2 3 4। ঠিক আছে, এখন দেখো ভাইরা, 1 আছে, 1 আছে, তো 1 কাটা, 2 আছে, 2 আছে, তো 2 কাটা যাবে। আচ্ছা, 3 আছে, 3 আছে, তো 3 কাটা যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, খুব ভালো খেয়াল করে দেখো, এখানে কিন্তু 4 নাই, কিন্তু আমার এখানে 4 আছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে 3 ছিল কিন্তু এখানে 3 ছিল না, আমরা কিন্তু 3 নিছিলাম। কিন্তু এখানে দেখো, আমার যে প্রথমে যে মান থাকবে, আমি যেই মান থেকে অন্য মানে বিয়োগ করব, যে যে আচ্ছা, যেটা থেকে আমরা বিয়োগ করব তার মধ্যে কি বাকি আছে আমরা সেটা লিখতে পারবো, কিন্তু যাকে দিয়ে বিয়োগ করতেছি তার মধ্যে কি বাকি আছে সেটা আমরা নিতে পারবো না। বুঝতে পারছো? দেখো, আমার এ তে দেখো 1 2 3 আছে, বি তে দেখো 1 2 3 4 আছে, কিন্তু আমার পরেরটা থেকে কোনো মান গ্রহণ করতে পারবো না। কথা বুঝতে পারছো? প্রথমে যে মানটা আছে আমরা শুধু সেই মান নিতে পারবো। তাহলে দেখো, এখানে কি কোনো মান বাকি আছে? আমাদের কোনো মান বাকি নাই। তার মানে এটা সেট হবে ফাঁকা সেট। বুঝতে পারছো? এটা সেট হবে, এটা ফাঁকা সেট। আমরা কিন্তু 4 নিতে পারবো না। এর জন্যই বলা হয়েছে, দেখো, এ ডিভাইডেড বি বা এ বাই বি হচ্ছে এর একটা উপসেট। দেখছো, এ বাই বি এর উপসেট, দেখো এর একটা উপসেট হয়নি। আমি কিন্তু 3 এর মান দেখো, সরি, আমি দেখো বি এর মান কিন্তু নেইনি, আমি কিন্তু বি এর মান 4 ছিল সে কিন্তু নেই নাই। কথা বুঝতে পারছো? তার মানে কি এটা কি আমার এর উপর সেট হয়েছে না? এর উপর সেট হয়েছে কিনা বল? তার জন্য আমি লিখতে পারি এ বাই বি হচ্ছে এর উপর সেট। ঠিক আছে, যদি কখন এভাবে বলা থাকে যে বি বাই সি, তাহলে এর উপর সেট কি হবে বলতো? এ কার উপর সেট হবে বলতো? অবশ্যই বি এর উপর সেট হবে। বুঝতে পারছো? কারণ প্রথমে যে থাকবে তার মান হইতে হবে, আর পরবর্তী যে মানটা আছে সেই মানটা আমরা গ্রহণ করবো না, সেটা শুধু বাদ দিব। আমরা এটা কি করবো, এটার মানগুলো শুধু বাদ দিব, কিন্তু এটা মানে আমরা কাউন্ট করবো না বা আমরা ধরবো না। দেখো, আমার 4 বাকি ছিল, 4 কিন্তু আমি কাউন্ট করি নাই, শুধু এর মানগুলো আমি এই মান থেকে বিয়োগ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? হচ্ছে সেট। ঠিক আছে, সেট। আচ্ছা, সেট জিনিসটা কি? তোমার হয়তো অনেক বাংলা টার্ম পড়ো নাই, এটা ইংলিশ টার্ম পড়ছো, ইন্টারসেকশন। মনে আছে ওই যে আমরা যেটা পড়তাম, যে ইন্টারসেকশন, অনেকে জানো আর কি এটা নিয়ে। আচ্ছা দেখো, সেটটা আসলে কি? দেখো, 2 বা ততোধিক সেটে, মানে একাধিক সেটের যে সাধারণ উপাদানগুলো থাকবে সেটা নিয়ে আমার যে সেটটা গঠিত হবে সেটি হচ্ছে আমার সেট। এটা সবাই মোটামুটি জানো। ঠিক আছে, যদি ধরো আমার এর একটা উপাদান দেওয়া আছে, মনে করে দেওয়া আছে 1 3 5 7 9, এবং বি একটা সেট, মনে করে মান দেওয়া আছে তোমার 1 3 5 7 11। তো বলা হয়েছে এ এবং বি এর সেট নির্ণয় করো বা ইন্টারসেকশন নির্ণয় করো। ঠিক আছে, তো ইন্টারসেকশনকে নির্ণয় করা হয় এন এর মতো চিহ্ন দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি এন না, কিন্তু এন এর মতো আর চিহ্ন। ঠিক আছে, এবং বি। বুঝতে পারছো? এইটা মানে মনে রাখতে হবে। দেখো, এর মানগুলো কি কি আছে আমার, 1 3 5 7 9। দেখো, বি এর উপাদান আছে 1 3 5 7 11। ঠিক আছে, দেখো, এ ইন্টারসেকশন বি বা এ সেট বি। ঠিক আছে, এ এবং বি এর সেট নির্ণয় করতে হবে। তো সেট মানে হচ্ছে ইন্টারসেকশন। এখন মনে রাখবা, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। ইন্টারসেকশন মানে কি? কমন। কি কমন নিবা? দুইটা সেটের মধ্যে কি কি উপাদান কমন আছে, সে কমন উপাদানগুলো হবে তার কি সেট বা তার ইন্টারসেকশন অফ সেট। বুঝতে পারছো? তাহলে কমন কোনগুলো দেখো, এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 কমন আছে। তারপর দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন আছে। দেখো, এখানে 5, এখানে 5 কমন আছে। এখানে 7, এখানে 7 কমন আছে। এবং পরবর্তী দেখো, এখানে আছে 9,
এখানে 11 কমন আছে কি এটা? এখানে কমন আছে না, এখানে কমন নাই, তার মানে কি এটা আমি নিতে পারবো না। তাহলে এটাই হবে আমার তার কি সেট বা ইন্টারসেকশন, হচ্ছে সংযোগ সেট। আগেরটা বলছিলাম কি সেট এবং হচ্ছে সংযোগ সেট, ঠিক আছে। সংযোগ সেট মতো জানো, আগেটা ছিল ইন্টারসেকশন, এখনটা হচ্ছে ইউনিয়ন। এটাকে বলা হয় কি ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন অফ সেটস মানে সংযোগ সেট। তো দেখো সংযোগ সেটটা কি, দুই বা ততোধিক সেটের মধ্যে সব উপাদান নিয়ে গঠিত যে সেটটা। সেটটা কি ছিল, সেখানে শুধু যেগুলো কমন ছিল উপাদানগুলো, সে কমন সেট নিয়ে আমার মানে কমন উপাদান নিয়ে যে সেটটা তৈরি করছি, সেটাই ছিল আমার কি সেট। আর সংযোগ সেটটা কি কমন আনকমন যা আছে, মানে সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলো সংযোগ সেট। বুঝতে পারছো? তাহলে যদি দেখো আমাদের দেখি এ একটা যদি তোমার সেট হয় এবং এর মান যদি 1 3 5 এবং বি একটা যদি সেট হয়, এর উপাদান যদি 1 2 3 হলো, তাহলে এখন দেখো এ ইউনিয়ন বি, এটাকে বলা ইউনিয়ন। ইউনিয়ন মানে কি সংযোগ সেট, ঠিক আছে, ইউনিয়ন মানে সংযোগ সেট। তাহলে এটা কি হবে, এটা হবে প্রত্যেকটি উপাদান। এখন কিভাবে লিখবো দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, দুটো 1 মিলে দুটা লিখবো না। আগে বলছিলাম যে সেটের ক্ষেত্রে কোনো সংখ্যা দুইবার ব্যবহার করা যাবে না, কোন উপাদান দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। বুঝতে পারছো? এখন সে দুইবার থাকুক, তিনবার থাকুক, চারবার থাকুক, কিন্তু আমি ব্যবহার করবো একবারে। বুঝতে পারছো? তাহলে দুইবার মিলে ব্যবহার হবে একবার। এখন দেখো এখানে কিন্তু দুই নাই, কিন্তু এখানে 2 আছে। এটা কি, এটা কিন্তু ইউনিয়ন বা সংযোগ সেট। এখানে সবগুলো উপাদান হবে, দেখো সব উপাদান হবে, তার মানে কি 2 কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এবার দেখো 3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কি 3 একটা আসবে। দেখো 5 আছে এখানে, তাহলে এখানে 5 আসবে। তাহলে এই যে এইটা হলো আমার এ ইউনিয়ন বি বা এ বি এর সংযোগ সেট, এটাকে বলা হবে কি এ বি এর সংযোগ সেট। বুঝতে পারছো তোমরা? দেখো এখন আমার পড়বো হচ্ছে পূরক সেট। পূরক সেট জিনিসটা কি, দেখো যদি মনে করো আমার একটা প্রশ্নের মধ্যে এ এর কিছু সেট দেওয়া আছে, উপাদান দেওয়া আছে, মানে সেট করা আছে, বি এর সেট দেওয়া আছে কিছু উপাদান দিয়ে, সি এর সেট দেওয়া আছে কিছু উপাদান দিয়ে, ঠিক আছে। তো এরকম সেটে দেখবা আমাদের এরকম ইউ দিয়ে একটা সেট দেওয়া থাকবে, যেটাকে বলা হবে ইউনিভার্স, মানে এর মধ্যে প্রত্যেকটা মান আছে। ইউনিভার্স মানে কি বোঝাচ্ছে, পুরো মহা পৃথিবীটা বোঝাচ্ছে না, বা পুরো কি মহাজগৎ বোঝাচ্ছে না, তার মানে কি ইউনিভার্সের মধ্যে কি থাকে, প্রত্যেকটা মান এর মধ্যে আছে। কথা বুঝতে পারছো? এখন মনে করো আমার এ তে মান দেওয়া আছে মনে করো 1 2 3 4 5 পর্যন্ত। বুঝতে পারছো? এবং বি তে মান দেওয়া আছে মনে করো আমার হচ্ছে 2 4 6 পর্যন্ত। সি তে মান দেওয়া আছে মনে করো 1 3 5 7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখবা ইওর মানটা দেওয়া থাকে না, কিন্তু তারপর আমার পুরো বের করতে হয়। তাহলে বলতে পারবো তাহলে আমি ইওর মান কত ধরবো। তো কথা হচ্ছে এখানে শুরু হয়েছে কই থেকে, দেখো তো 1 থেকে শুরু হয়েছে না, এখানে 1 না থাকুক, কিন্তু শুরু তো হয়েছে 1 থেকে। তাহলে 1 থেকে তো শুরু করি, শেষ কোথায় আছে বলো তো ভাইয়া, দেখো 7 শেষ হয়েছে, তার মানে 1 থেকে 7 1 2 3 4 5 6 7, এই সম্পূর্ণ মান হচ্ছে ইউর মান। যদি আমার 9 পর্যন্ত থাকতো তাহলে 9 পর্যন্ত হইতো, 10 পর্যন্ত থাকলে 10 পর্যন্ত। মানে কি ইউনিভার্স মানে কি সম্পূর্ণ মানের মধ্যে আছে। এখন তোমার প্রশ্নে যে কটা মান দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে তুমি এটাকে সাজাবা। বুঝতে পারছো? পরীক্ষার অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, কথা বলছো, তখন কিন্তু এভাবে সাজিয়ে নিবা। তাহলে এখন তাকে বললো যে তুমি এর পূরক বের করো, পূরক সেট কার, এ এর পূরক সেট। বললো তোমাকে এর পূরক সেট নির্ণয় করো, এর পূরক সেট নির্ণয় করো। তাহলে কিভাবে করবা, তখন এ লিখবা, পূরক সেট মানে হচ্ছে উপরে একটা তোমাকে পূরক চিহ্ন দিতে হবে। বুঝতে পারছো? উপরে একটা পূরক চিহ্ন দিতে হবে, এবং এত সময় সময় লিখতে পারি দেখো আমরা ইউ মাইনাস এ। ওই যে আমরা কেবল তোমার হচ্ছে অন্ত শিখে আসলাম না, অন্ত, এটা হচ্ছে সে অন্ত, মানে ইউনিভার্স থেকে আমাকে এটা বিয়োগ দিতে হবে, অন্তর করতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমি আর তুললাম না, দেখো এখানে দেখো ইউ এর মান কি সব না, সব, আর এ এর মান কত দেখো 1 2 3 4 5 পর্যন্ত। আমি কি বলছিলাম, প্রথমে যে মান থাকবে তার বাকি মানগুলো কাউন্ট করব, কিন্তু এ যদি কোনো বাকি থাকে সেই মানটা কাউন্ট করব না, ঠিক আছে। কিন্তু এখন বাকি থাকবে না, দেখো এর প্রত্যেকটা মান ইউ থেকে বাদ যাবে। তাহলে এর ছিল 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 থেকে 5 বাদ যাবে, বাকি কি আছে 6 আর 7। তাহলে 6 আর 7 হলো এর পূরক। বুঝতে পারছো? এই 6 আর 7 হলো এর পূরক মান। আচ্ছা, এবার দেখো সেট অফ ফাংশনের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা ভেন চিত্র, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক একটা।
তো এটা এখন খুব সুন্দরভাবে তোমরা বুঝবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে মনে দাও। তো দেখো এখন দেখো এখান থেকে খুব ভালো করে জিনিসটা বুঝবা। দেখো আমরা যদি মনে করো এই পুরোটার একটা মান আছে, উপাদান আছে, সেই পুরোটা উপাদানকে আমার ইউনিভার্স ধরলাম, যে বললাম ইউনিভার্সের প্রত্যেকটা উপাদান হবে, তো প্রত্যেকটা উপাদান হচ্ছে ইউনিভার্স। এখন দেখো এখানে সার্কেল করে দিলাম, কিছু সার্কেল করলাম। কেন সার্কেল করলাম? মনে করলাম এই সার্কেলের ভিতরে যে মানটা আছে, দেখো এই সার্কেলের ভিতরে যে মানটা আছে সেই মানটাকে আমরা ধরলাম এফ কে মধ্যে সেটের মান, এবং এই সার্কেলে যে মানটা থাকবে সেটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার সি সেটের মান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সার্কেলের যা আছে সব আমার সি সেটের মান, এবং এই সার্কেল যা মান আছে সব আমার কি এফ সেটের মান। পরে বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখানে আমি একটু দেখো আর্ট করলাম। দেখো এটুকু অংশ, দেখো এটুকু অংশ, দেখো এবং এই অংশ। দেখো আমি এখানে তিনটা কালার ব্যবহার করছি। দেখো এই দেখো আমার শুরু থেকে দেখো এই যে মধ্যে কালো অংশটুকু, দেখো মধ্যে যে কালো অংশটুকু আছে, দেখো এর মধ্যে যে কালো অংশটুকু আছে, বলো তো এটা কি তোমার সি এর উপাদান মধ্যে আছে? দেখো তো সি এর উপাদান আছে না এর মধ্যে? এবং দেখো এর মধ্যে কি এফ এর উপাদানও আছে। তাহলে বলো তো ভাইয়া আমি কি এইটুকু অংশকে বলতে পারি যে এফ, তো বলো তো ভাইয়া আমি কি বলতে পারি যে এইটুকু অংশকে যে এফ ইন্টারসেকশন সি? বলছিলাম ইন্টারসেকশন মানে কি শুধু কমন গুলা নিব, বলো তো এখানে শুধু কমন গুলো আছে না? তাহলে কি আমি বলতে পারি যে এইটুকু হচ্ছে আমার এফ ইন্টারসেকশন সি, তাই না? এখন বলো তো ভাইয়া আমি এই পুরোটাকে মনে করো, দেখো এই সার্কেল এবং এই সার্কেল, দুটো সার্কেল মিলে আমি কি দুটো সার্কেল কি বলতে পারি যে এফ ইউনিয়ন সি বলতে পারি, এফ ইউনিয়ন সি। কারণ দেখো এর মধ্যে কিন্তু এফ এর প্রত্যেকটা মান আছে, আবার এর মধ্যে কিন্তু সি এর প্রত্যেকটা মান আছে। দেখো এর মধ্যে কিছু কিছু মান কিন্তু দেখো এই যে এই নীল, দেখো সরি এই যে লাল কালি দেখো, দেখছো না এই লাল কালি কি বলতো শুধু এফ এর অংশ না, এটা কিন্তু আমার সি অংশের মধ্যে নাই। আবার এখানে দেখো এই সবুজ অংশ, দেখো এটা কিন্তু সি এর শুধু অংশ না, এটা কিন্তু এফ এর অংশ নাই। তার মানে কি দেখো আমি কিন্তু পুরোটার মধ্যে কি এফ ও নিছি সি ও নিছি, যেটা তাদের মধ্যে কি কমন যাচ্ছে না, তারপরে আমরা তাকে নিছি। বলতো এটা কি ইউনিয়নে পড়ছিলাম না যে সকল উপাদানে গঠিত সেটই হচ্ছে ইউনিয়ন সেট, তো এই সকল উপাদানে গঠিত সেটটা কি ইউনিয়ন সেট হবে। তো এইটুকু বুঝছো? আচ্ছা, তো তোমাকে যদি বলা হয় যে এই সবুজ অংশটুকুর মান কত, সবুজ অংশটুকুর মান কার মান? শুধু সবুজ অংশটুকুর মান। বলতো এটা কি শুধু সি এর মান? বল শুধু সি এর মান। এখানে আমার কোনো এফ এর মান নাই, এখানে আমার কোনো এফ এর মান নাই, তাই না? তাই তো। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া আমি যদি বলি শুধু এই সবুজ অংশটুকুর মান কত, শুধু এই সবুজ অংশটুকুর মান কত? দেখো আমি কি বলতে পারবো যে সবুজ অংশটুকুর মান হবে সি থেকে, দেখো সি থেকে বাদ যাবে, কি বাদ যাবে বলতো, কি বাদ যাবে বলতো? তোমার এই এফ ইন্টারসেকশন সি না? বলতো পুরা সি থেকে কি আমার এইটুকু অংশ বাদ যাবে না, এইটুকু অংশ বাদ যাবে না, এইটুকু অংশ বাদ যাবে না বলতো? তাহলে এইটুকু অংশ কার মান ছিল? এফ ইন্টারসেকশন সি না? তার মানে কি দেখো তো এফ ইন্টারসেকশন সি না, তাই না? এখন দেখো সি ভাগ এফ ইন্টারসেকশন সি, তাহলে ভাগ করে কি যে ভাগ ফলটা পাবো, যে ভাগ করে আমি যে মানটা পাবো বা অন্তর করে আমি যে মানটা পাবো সেটা কি বলতে পারবো শুধু সি এর মান। বলতো দেখো তো বুঝছি কিনা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন সেম ভাবে দেখো আমি কি বলতে পারি লাল অংশের ক্ষেত্রে, কি আমি বলতে পারি দেখো তো লাল অংশের ক্ষেত্রে সেম ভাবে এই পুরোটা হচ্ছে আমার এফ এর মান, এই পুরোটা কি আমার এফ এর মান না? তাহলে এই পুরোটা যদি আমার এফ হয়ে থাকে তাহলে এই পুরোটার থেকে দেখো তো, তাহলে এই পুরোটার থেকে আমি শুধু এইটুকু অংশ যদি বাদ দিই, যদি এইটুকু অংশ বাদ দিই তাহলে কি আমি শুধু এফ মানে কি শুধু এই লাল অংশটুকু পাচ্ছি কিনা বলো, পাচ্ছি কিনা? হ্যাঁ শুধু লাল অংশ পাচ্ছি। তাহলে আমি কি বলবো দেখো তো এফ ইন্টারসেকশন সি বাদ দিলে হচ্ছে। বুঝতে পারছো? আমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা আর এইটা, এই দুটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যেটা বলতে চাই দেখো এইটুকু বাদে, এইটুকু বাদে
এই যে বাকি যে ফাঁকা অংশটুকু আছে, এই যে বাকি যে ফাঁকা অংশটুকু আছে, এই যে বাকি যে ফাঁকা অংশটুকু আছে, এই যে অংশগুলো আছে, এই যে অংশটুকু আছে, বলতো এগুলোর মান কত হবে? বলতো এই পুরোটা কি আমার ইউনিয়ন? দেখো এই পুরোটা কি আমার ইউনিয়ন? তো এই পুরোটা থেকে আমি যদি এই দুটা বৃত্তটাকে বাদ দিয়ে দিই, এই দুটা বৃত্তটা যদি আউট করে দিই, তাহলে কি আমি শুধু ইউনিয়ন পাবো, মানে শুধু এইটুকু অংশ পাবো? তাহলে বাদ দিয়ে তাহলে কি পাবো বলতো? তাহলে ডিভাইডেড এফ, এই পুরোটা মান কথা বলতো। আচ্ছা, এই পুরোটা মান কথা বলতো এফ ইউনিয়ন সি। এই যে এই যে এই দুটা বৃত্তের মান কি এফ ইউনিয়ন সি। তার মানে কি পুরোটার থেকে আমি এফ ইউনিয়ন সি বাদ দিলেই আমি শুধু এইটুকু এই অংশগুলো মান পাবো, শুধু এই অংশগুলো মান পাবো। দেখো বুঝছো কিনা? এখন দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বের করতে হবে, তোমাকে এই প্রশ্ন হয়ে যেতে পারে যে এফ ইউনিয়ন সি মানে এই যে দুটা যে মনে করো তোমার যে আমরা সেট দিলাম, এই দুটা সেটে যদি ইউনিয়ন করার পরে আমার যে একটা সেট বের হবে, সেই সেটের উপাদান সংখ্যা কত? তো জেনারেলি যদি মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সহজে করতে পারবো, কিন্তু যদি মান যদি দেওয়া না থাকে, যদি আমার চিত্র মাধ্যমে বলতে পারে, তখন কি বলবো? দেখো তোমার একটু ভালো করে, আমি বের করতে চাচ্ছি এন অফ এফ, এন অফ এফ ইউনিয়ন সি, মানে এই যে এফ ইন্টারসেকশন সি যে করছো, মানে এই যে দুটো ইন্টারসেকশন করছি, এর টোটাল মান কত হবে, মানে উপাদান সংখ্যা কত, কয়টা উপাদান হবে? তো দেখো বলতো এর মধ্যে কি তোমার এফ এর উপাদান গুলো আছে না? দেখো তো নাম্বার অফ এফ, এফ এর উপাদান থাকবে না? আচ্ছা, যোগ দেখো নাম্বার অফ সি, বলতো সি এর উপাদান থাকবে না? সে উপাদান থাকবে। একটা জিনিস বলতো, আমি যে উপাদান নিছি এর মধ্যে কি বলতো এই পুরোটা কি আমার এফ না? এই পুরোটা কি আমার এফ না? তো এইটুকুর মধ্যে কি আমি এইটুকু অংশ পড়ছে না? পড়ছে তো, তাই না? আচ্ছা, আবার যখন সিও নিছি, যোগ সি নিছি, তো বলতো এইটুকুর মধ্যে কি আমি এইটুকু অংশ পড়ছে না? পড়ছে কিনা বলো? তাহলে কি দুইবার নেওয়া হয়ে গেল না? বলো তো ভাইয়া, দুইবার নেওয়া হলো না? তো আমি কি দুইবার নিতে পারবো বলো? না, আমি কিন্তু একবার নিব। তার জন্য কি করবো, এইটুকু মানকে আমি একবার বাদ দেবো। আমি কিন্তু একবার নিছি, তো আরেকবার বাদ দিলে তো আমার হয়ে যাচ্ছে। তো এইটুকু মানকে বাদ দেবো, কত আছে এফ ইন্টারসেকশন সি, তার মানে বিয়োগ নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি। দেখো বুঝছো কিনা? এবার দেখো, এবার আমরা হচ্ছে এবার তিনটা সেটের ক্ষেত্রে করবো এবার, ঠিক আছে? এবার আমরা তিনটা সেটের ক্ষেত্রে করব। তো দেখো এটা আমার এ সেট ধরলাম, এটাকে বি সেট ধরলাম, এটাকে আমি সি সেট ধরলাম, বুঝতে পারছো? তো দেখো মধ্যের যে অংশটুকু আছে, দেখো এই যে মধ্যে যে অংশটুকু আছে, এইটুকু যে অংশ আছে, বলতো এটার মধ্যে কি আমার এ পড়ছে না? দেখো তো এই যে আমার এ পড়ছে না, যেটুকুর মধ্যে যেটুকু পড়ছে না, বলতো এইটুকু এ না? এ পড়ছে না। আবার দেখো এটাকে বি পড়ছে না, দেখো তো এই যে বি, এই যে বি পড়ছে না, দেখো তো বি পড়ছে না? বি পড়ছে। আবার দেখো সি, এই দেখো সি অঙ্কটা পড়ছে, দেখো সেটা পড়ছে কিনা বলো? তাহলে দেখো আমি কি এখান থেকে বলতে পারবো, দেখো তাহলে কি বলতে পারবো যেটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর সমান? বলো তো এটার মধ্যে এর মানও আছে, বি এর মান আছে, সি এর মান আছে, এবং যেই মানটা এতেও আছে, বিতেও আছে, সিতেও আছে, তাই সেটা কমন না? আর কমন হলে কি হবে? ইন্টারসেকশন, বুঝতে পারছো? এখন দেখো এই যে আমার যে এই অংশটুকু আছে, দেখো ভাই এই অংশটুকু আছে, তো বলো তো ভাইয়া আমি যদি এই অংশ বাই করতে চাই, বলো তো আমি কি লিখতে পারবো? দেখো তো এটা কারণ, দেখো তো এটা কি বি এর মধ্যে পড়ছে না? এটা কি সি এর মধ্যে পড়ছে না? তাহলে কি আমি লিখতে পারবো যে বি, দেখো তাহলে কি আমি বলতে পারবো দেখো বি ইন্টারসেকশন সি বলতে পারবো? পারবো। কিন্তু হ্যাঁ দেখো এটুক করলে কিন্তু আমার শুধু এটুকু বের হচ্ছে না, এটা করলে দেখো আমার কিন্তু এই পুরোটাই বের হচ্ছে, দেখো এই পুরোটাই বের হচ্ছে। বলতো আমি কি পুরোটাই নিব? পুরোটা নিব না। তাহলে কি করতে বলতো? তাহলে আমি দেখো আমাকে এইটুকু লাগবে না, এইটুকু লাগবে। আর এটা কার মান পাইছি? পুরোটার মান পাইছি না? পুরোটার মান না। তাহলে দেখো আমি পুরোটার থেকে যদি এইটুকু বাদ দেই, তাহলে কি আমি এটা পাচ্ছি? খুব ভালো করে বোঝো, বি ইউনিয়ন সি, সরি বি ইন্টারসেকশন সি, এটা কি মানে পুরোটার মান? পুরোটার মান বলো, পুরোটার মান। কিন্তু আমার লাগবে হচ্ছে এই সবুজ অংশটুকু। কার মান লাগবে? এই সবুজ অংশটুকু লাগবে। তো বলতো এটা কি, এটা কি বলতো? এই পুরোটার থেকে আমি যদি লাল অংশটুকু বাদ দেই, তাহলে কি আমি সবুজ অংশটুকু পাবো কিনা বলো? পাবো কি? তাই না? তাহলে কি লিখে বলতো এই পুরোটা বি ইন্টারসেকশন সি, এটা কিন্তু পুরোটার মান। তো এটাতে বাদ দেওয়ার নিয়ম কি? এই যে অন্তর, তার মানে কি এইটুকু মান কত পাইছি বলতো? এ
ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেটা পাবো সেটা হচ্ছে আমার এটুকু অংশ। বুঝছো কিনা ভাইয়া বলো? তাহলে এখন তোমরা দেখো, তাহলে তোমরা কি এটুকু করতে পারবে না? তাহলে কি এইটুকু অংশ করতে পারবে না? বলো তো, বলো তো। তা এখানে দেখো এইটুকুর মান কত, এ আর বি না? তাহলে এটুকু কত হয় বলো তো, এ ইন্টারসেকশন বি না, এ ইন্টারসেকশন বি। কিন্তু এটা করলে কিন্তু আমার এই পুরো মানটুকু হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু লাগবে কোনটুকু? আমার লাগবে সবুজ অংশটুকু, এই সবুজ অংশটুকু আমার লাগবে, তাই তো? তার মানে কি আমি যদি পুরোটার থেকে যদি লাল অংশটুকু বাদ দেবো তাহলে তো বাদ হয়ে যাচ্ছে, তাহলে সেম। তাহলে এত ভাগ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি।